প্রয়োজনের তুলনায় অতিরিক্ত যদি কিছু পাওয়া যায় তখন ভাবতে বসি যে কী করব। ঠিক সেরকম ধনেপাতার সাথে। মানে 10 টাকায় যখন 5 আঁটি ধনেপাতা পেয়েছি, আর আঁটি যেমন তেমন নয়, বেশ ভালোই মোটা। আদা রসুন দিয়ে পেস্ট করে আটার সাথে মেখে ভাবলাম আজকে একটু পরোটা করি, একটু অন্য রকমভাবে করি। রোজ তো একঘেয়ে খাওয়াই হচ্ছে। আর শীতকাল মানেই তো আলুর পরোটা, মূলোর পরোটা, ফুলকপির পরোটা বাড়িতে হয়। তবে কোথাও যদি রেসিপিটার মিল পেয়ে যান তো সেটা নিতান্তই কাকতালীয় ব্যাপার ভাববেন, কারণ আজ কিন্তু আমি ইউটিউব ঘাঁটিনি। সঙ্গে সকালবেলা একটু ছোলার ডাল করেছিলাম, সেটা রয়েছে, তো সেটার সাথে আশা করছি ভালোভাবেই খেতে পারবে। তবে আমার জন্য কিন্তু এটা ডিনার, মানে হিমেল আর হিমেলের বাবার জন্য বিকেলের টিফিন, আমার জন্য এটাই ডিনার। অনেকেই ধনেপাতার এই পুরটাকে করে কচুরির মতন করে বেলেও করতে পারেন, কিন্তু আমি আবার ওরকমভাবে পারি না। সাইড দিয়ে ফেটে পুরো একদম পুর বেরিয়ে যায়। দিদিকে দেখেছি খুব সুন্দর করে করে, মাকেও দেখেছি, আমার যাকেও দেখেছি, ওরা আবার এই দিক থেকে খুব এক্সপার্ট, কিন্তু আমি আবার কচুরি করতে পারি না। তবে এইবার চেষ্টা করব। এই বরফগুলো দিলাম একটিমাত্র কারণে, একটা জায়গায় দেখেছি বরফ দিলে এই যে পালং শাকের পরোটা বা ধনেপাতার পরোটা কালার নাকি ভালো থাকে। একটু জিরে দিয়ে দিলাম, ব্যাস। এবার পেস্ট আর পুর করব। কড়াইতে অল্প একটু তেল দিয়ে তারপর আটার সাথে মেখে নেব। আমি ময়দা ব্যবহার করি না, তবে যে কেউ মনে করলে ময়দা ব্যবহার করতে পারেন, এটা তার পছন্দ। আর নিরামিষ যদি করতে চান তো রসুনটা বাদ দিয়ে দিলেই হয়ে যাবে। এই যে সেই আমার লোহার কড়াই মুছে নিলাম, তেল দিয়ে দিলাম। ফোড়নে কিছু দিচ্ছি না, ডিরেক্টলি ওই পেস্টটাই দিচ্ছি। আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো দেবো, যেহেতু হিমেল খাবে, বেশি ঝাল দিলে চলবে না। অনেকটাই ফিট আছে, তো ভাবলাম আজকে একটু অন্যরকমভাবে করি। শীতকাল এলেই এরকম বিভিন্ন রকমের পরোটা আমি নিজেও করি, তবে ওই যে পুর ভরে করতে পারি না, আটা দিয়ে মেখে করি। এটাতে আমার আটা থাকে, আটার ডাব্বাটা দেখে কিছু মনে হচ্ছে? আমার শ্বশুরমশাই এতে ডালডা এনেছিল, সে বহুকাল আগে, যখন আমার হাজব্যান্ড ছোট ছিল, ভাসুরও ছোট ছিল। তারপর আমার শাশুড়ি গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছিল, আর এখন আমি ইউজ করছি। কিছু জিনিস সত্যিই থেকে যায় স্মৃতি হয়ে, মানুষের কথা মনে করিয়ে দেয়। আটার মধ্যে সামান্য একটু নুন আর অল্প একটু তেল দিয়েছি। চটজলদি বিকেলবেলা আমি যত তাড়াতাড়ি সম্ভব কিছু করা যায় সেটা চেষ্টা করি, কারণ দুপুরের রান্না, তার মধ্যে শীতকাল, বেলা ছোট, সবসময় রান্নাবান্না করতে ভালোও লাগে না। কিন্তু ওই যে বাচ্চা থাকলে চেঞ্জ করে করে রান্না করতে হয় যাতে খায়। এমনিতেও ভাতের প্রতি হিমেল বাবুর টানটা একটু কমই আছে, লুচি পরোটাই বেশি পছন্দ করে। এই যে এটাকে কিছুক্ষণ রেখে দিলে ভালো হয়, কিন্তু বিকেলে আমার তাড়া আছে। চট করে আমি আটা দিয়েই বেলে নিই। বেলে এবার আমার ওই লোহার চাটু আছে বা তাওয়া, যেটাই বলুন না কেন, ওতেই করি। ও বাবা, কোন দিক থেকে সূর্য উঠলো দেখুন, না না ডুবলো। আজকে আবার হিমেলের বাবা বাসন মেজে আমাকে হেল্প করছে, আমার তো কপাল খুলে গেল। যাকে করেছে ভালো কথা, আবার বেশি কিছু বললে করবেও না। এই যে চেষ্টা করছি অল্প তেল দিয়ে করার। এই যে ছোলার ডাল একটু